আসসালামু আলাইকুম, আমি ফয়সাল। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানাই, সেই সাথে হচ্ছে আমি একজন উদ্যোক্তা। তো আমি কেমন ব্রাহ্মণবাড়িয়া দেখতে চাই সেই বিষয়ে যদি প্রথমে বলতে হয়, তাহলে যেইটা আমি প্রতিনিয়ত ফেস করি ওইটা নিয়েই বলতে চাই যে আমি ব্রাহ্মণবাড়িয়াকে একটা শান্তিপূর্ণ জেলা হিসেবে দেখতে চাই। সারা ব্রাহ্মণবাড়িয়ার কোনো উপজেলাতেই যেন কখনো মারামারির কারণে কোনো নিউজ তৈরি না হয়, এই ব্যাপারটা আমি আসলে এনশিওর করতে চাই। কারণ গত 2-3 বছরে বা তার আগের সময় থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নামে অনেক ধরনের বদনাম হয়েছে, অনেক ধরনের দুর্নাম রটাইছে। কোথাও যদি ছোটোখাটো ঝগড়াও হয়, সেটা নিয়েও বিভিন্ন মিডিয়াতে হাইলাইট হয়ে যায় যে ব্রাহ্মণবাড়িয়া এই দুই পক্ষের সংঘর্ষ। তো আমি চাই যে ব্রাহ্মণবাড়িয়াতে যত বড় ধরনের সংঘর্ষগুলো হয়ে থাকে, বিভিন্ন গ্রাম বা আঞ্চলিক সংঘর্ষগুলো, সেগুলো যেন আর না হয়, এবং যেই কারণে আমরা আসলে বিভিন্ন জায়গায় গিয়ে লজ্জিত হই, সেই লজ্জার ব্যাপারগুলো যেন গোটাই ফেলতে পারি বা গুছিয়ে ফেলতে পারি। তো এইটা একটা আমার চাওয়া। আর আমার আরেকটা চাওয়া হচ্ছে যে আমাদের চিকিৎসা সেবা, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আসলে আমি যেটা নিজে ফেস করছি যে মা ও শিশুদের যে উন্নত মানের যে চিকিৎসাটা, সেটার আসলে একেবারেই অব্যবস্থাপনার একটা চিত্র আমি ব্রাহ্মণবাড়িয়ায় দেখছি। যেমন আমার শিশুকে নিয়ে আমি ব্রাহ্মণবাড়িয়া সদরে গিয়েছিলাম। তো গুটি কয়েকজন শিশু বিশেষজ্ঞ আছেন যাদের ওনার ডক্টর হিসেবে ভালো, কিন্তু পর্যাপ্ত না। আরেকটা ব্যাপার হচ্ছে যে মায়েদের চিকিৎসা, একজন গর্ভবতী মহিলার টেস্টের যেই গুণগত মান হওয়ার উচিত বা ওনার যেই চিকিৎসা সেবাটা পাওয়া উচিত, সেটা পাচ্ছেন না। আমি অনেককেই দেখছি যারা নাকি ব্রাহ্মণবাড়িয়ায় কিছু টেস্ট করিয়েছেন এবং ঢাকায় এসে বা সেই টেস্টগুলো করার পরে দেখা যায় যে টেস্টের মধ্যে কিছুটা তফাৎ দেখা যায়। তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে মা এবং শিশুদের যেই চিকিৎসা সেবাটা, সেটার পর্যাপ্ত ব্যবস্থাপনা নেই। তো এটা যেন উন্নতি করা হয়। অবশ্যই আমাদের ব্রাহ্মণবাড়িয়া যতগুলো উপজেলা আছে সবাই যেন একটা সুচিকিৎসা পায়, বিশেষ করে মা ও শিশুরা। এটার ব্যাপারে অবশ্যই একটু কনসার্ন থাকা উচিত। এবং আরও একটা বিষয় নিয়ে আমি একটু জোর দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে নদী দখল বা নদীতে যেই অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে নদী ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে, বিশেষ করে আমাদের নবীনগরে এটার অবস্থাটা খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। তো আমি চাই যে নদীতে যেন অবৈধভাবে বালু উত্তোলনের যে ব্যাপারটা, এটা বন্ধ হয়। অবশ্যই এটাকে বন্ধ করতে হবে, আর না হলে কিছু কিছু গ্রাম একেবারে বিলীন হওয়ার পথে। তো এই ব্যাপারটাতে প্রশাসন থেকে শুরু করে আমাদের যারা জনপ্রতিনিধিগণ আছেন, সবাই যেন সজাগ দৃষ্টি দেয়। এই ব্যাপারটা অবশ্যই আমার মনে হচ্ছে একটা কনসার্নের বিষয়। আমাদের সবাইকে যার যার জায়গা থেকে এই ব্যাপারগুলোতে একটু আলোকপাত করা উচিত, দৃষ্টিপাত করা উচিত। আরও একটা বিষয় না বললেই নাই, যেটা হচ্ছে আমাদের নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়াতে যেই সংযোগ সড়ক যেটা আছে রাধিকা হয়ে, তো ওই সড়কটাতে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই সড়কটার মাঝখানে যদি একটা রোড ডিভাইডার দেওয়া হলে তাহলে দুই পাশের গাড়িগুলো আর মুখোমুখি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা তেমন একটা থাকে না। অতিরিক্ত স্পিডের কারণে যেন রেগুলার এখানে রাস্তাটা মনিটর করা হয়, যে কারা অতিরিক্ত স্পিডে গাড়ি চালাচ্ছে তাদেরকে নিয়মিত একটা জরিমানা বা আইনত একটা ব্যবস্থা নেওয়া হয়। তাহলে আমার মনে হচ্ছে এইখানকার দুর্ঘটনাটা কিছু রোধ করা উচিত, এবং যেই জায়গার রাস্তাগুলোর অবস্থা খারাপ, সেই রাস্তাগুলো দ্রুত মেরামত করে একটা যোগাযোগ ব্যবস্থাটার উন্নয়ন সাধন করা উচিত। তো এই হচ্ছে আমার চিন্তা, আমার স্বপ্ন।